আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করব। আর এটা আমি ডিম ও রুটি অর্থাৎ ব্রেড দিয়ে বানিয়েছি। খেতে অনেক ভালো লাগে, অনেক মজাদার হয়ে থাকে আর বানানো খুবই সহজ। এটাকে আপনারা ফ্রিজে রেখে 1 থেকে 2 দিনের মতো স্টোর করেও রাখতে পারেন। এটা খুবই আকর্ষণীয় ও লোভনীয় একটা ডেজার্ট। আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। পুডিং বানানোর জন্য প্রথমে আমরা ক্যারামেলটা রেডি করে নেব। এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 চামচ চিনি। গ্যাসের ফ্লেমটা আমি এখনও পর্যন্ত বন্ধ রেখেছি। এবার চিনিটা আমি একটু ছড়িয়ে নিচ্ছি ও এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল, যাতে আমাদের চিনিটা পুড়ে না যায়। এবার মিডিয়াম ফ্লেমে আমি চিনিটা গলা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এখানে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তখনই গ্যাসটা অফ করে দেবেন, কারণ প্যানের মধ্যে যে গরম তাপটা থাকে সেটার জন্য ক্যারামেলটা কালার নেওয়া কিন্তু বন্ধ করবে না, এটা কালার ঠিক নিয়ে নেবে। আর যদি আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ না করেন তাহলে এখানে ক্যারামেলটা পুড়ে যাবে, আর ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটা খেতে তেতো লাগবে। তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কালার এলেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। এইখানে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। ক্যারামেলটা রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের পুডিং তৈরি করার বোলটার মধ্যে ক্যারামেলটা দিয়ে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হলেই জমে যাবে। এভাবে ক্যারামেলটা দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আমাদের বোলটা রেডি। এবার আমরা পুডিংটার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি এখানে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি একটা ডিম দিয়ে বানিয়েছি, তবে আপনারা যদি সাইজে বড় বানান তাহলে ডিমের পরিমাণটা বেশি নেবেন। আর দিচ্ছি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স ও স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার এই সব উপকরণগুলিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা গলা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি। এখানে দেখুন আমার ডিমের পরিমাণটা কতটা আছে, ঠিক এই পরিমাণেই কিন্তু আমাদের দুধ নিয়ে নিতে হবে। এটা আমি এজন্য ঢেলে নিচ্ছি, কারণ এখানে ডিমের পরিমাণটা আর দুধের পরিমাণটা আমাদের সমান রাখতে হবে। আর ঠিক ওই পরিমাণ যতটা আমরা ডিমের পরিমাণ নিয়েছিলাম ঠিক ততটাই আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা কিছু পাউরুটি। এখানে আপনারা যে কোনো ধরনের পাউরুটি ব্যবহার করে নিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার দুধ আর পাউরুটির এই মিশ্রণটা আমি ডিমটার মধ্যে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলোকে আমি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক থেকে 2 মিনিট আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে বোলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এটা ছেঁকে দিয়ে দেব। ব্যাটারটা অবশ্যই ছেঁকে নেবেন, যেন পুডিংয়ের মধ্যে কোনো রকমের রুটির লাম্পস বা দানা না চলে যায়। দেখুন আমার এখানে কত লাম্পস জড়ো হয়েছে। এগুলো যদি পুডিংয়ের মধ্যে থাকতো তাহলে পুডিংটা খেতে খুব ভালো লাগতো না, আর পুডিংটাও একটু দানা দানা হয়ে যেত। এবার আমি বোলটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে আমাদের পুডিংয়ের ভেতরে জল না চলে যায়। এবার আমি একটা পাত্রে একটু জল নিয়েছি আর এর মধ্যে আমি বাটিটা দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে রেখে এটা আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। মাঝে মধ্যে একবার করে চেক করে নেবেন যেন জলটা ফুটে শেষ না হয়ে যায়। 15 মিনিট পর চলে এলাম। এবার আমি পুডিংটা চেক করে নেব। এখানে আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি। এভাবে আপনারা চেক করে নেবেন যে পুডিংটা ঠিকঠাকভাবে হয়েছে না ভেতরটা এখনও কাঁচা আছে। দেখুন আমার কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বেরিয়ে এসছে, অর্থাৎ পুডিংটা আমাদের রেডি। যদি একটুও লেগে আসতো তাহলে কিন্তু আপনাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হতো, অর্থাৎ আরও কিছুক্ষণ জলে ফোটাতে হবে, তা না হলে পুডিংয়ের ভেতরটা কাঁচা থেকে যাবে।
এবার পুডিংটা আমি ছুরি দিয়ে সাইড থেকে কেটে নিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। দেখুন কত সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়ে থাকে। আপনাদের বাড়ির ছোট বড় সকলের কিন্তু খুব ভালো লাগবে। দেখতে কত সুন্দর হয়েছে, কতটা আকর্ষণীয়। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।